আপনারা সবাই জানেন যে বহুল আলোচিত স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনা মামলায় নাট্য অভিনেতা জাহেদ আলভী হাইকোর্টের ডিরেকশনের পরে বিজ্ঞ সিএমএম আদালতে সারেন্ডার করে। তো বিজ্ঞ সিএমএম আদালত মামলার গুণাগুণ বিবেচনায় তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন। পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা এই মামলার রিমান্ডের পেয়ার দেয় এবং বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে আবার পুনরায় সিএমএম কোর্টে প্রেরণ করা হয় এবং প্রেরণ করে তারা জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করার প্রেক্ষিতে আসামি পক্ষের আইনজীবী তারা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালত অর্থাৎ সিএমএম কোর্ট থেকে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা অথবা সিআরমিস তারা দায়ের করে। এই সিআরমিস দায়ের করার পরবর্তীতে ওই মামলাটি আজকে শুনানির জন্য রেখেছিলেন। ফৌজদারি বিবিধ মামলা নম্বর হচ্ছে 82-92। এই মূলে আজকে শুনানি হয়েছে। শুনানিতে আসামিপক্ষ যে দাবি করেছে জাহেদ আলভী তার এই যে মামলার যে এই ঘটনার সাথে জড়িত না এবং ঘটনার সময় দেশের বাইরে ছিল। পাশাপাশি আসামি অসুস্থতার কথা বলেছে এবং তারা বলছে যে যেহেতু সে দেশের বাইরে ছিল পরিচিত করানো এই মর্মে জামিন পাওয়ার জন্য একটা পিটিশন দিয়েছে এবং তারা এইভাবে হিয়ারিং করেছে। আর আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন আমাদের ছিল সরাসরি এই আলভী ইকরা হত্যার কাণ্ডের সাথে জড়িত, এই পর্যায়ে স্বল্প হাজতবাস, এই পর্যায়ে জামিন পেলে সমাজে এবং বিশেষ করে এটা আমাদের এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বাইরেও সবাই অবগত। যদি এই পর্যায়ে জামিন পেয়ে যায় স্পর্শকাতর মামলায়, তাহলে এটা সমাজে নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে এবং পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ যেহেতু আলভীর বিরুদ্ধে রয়েছে, এই আসামি এ পর্যায়ে জামিন পেলে মামলায় তদন্তের ক্ষেত্রে বাধাগ্রস্ত সৃষ্টি করবে এবং এই মামলায় বিশেষ করে ভিকটিম যে ইকরাকে আত্মহত্যা প্ররোচনা করার যে মূল মোবাইল ফোনে মেসেজ, পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যে কথোপকথন রয়েছে, ভিডিওতে যে ডকুমেন্টস এভিডেন্সগুলো রয়েছে আদালতের, এগুলো নষ্ট করবে এবং এই মামলার মানিত যে সাক্ষী আছে সাক্ষীদের প্রভাবিত করার একটা সম্ভাবনা আছে এবং বাদীর পরিবারের ক্ষতি করার একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে স্বল্প হাজতবাস বিবেচনায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই আসামিকে জেলে রেখেই বিচার নিষ্পত্তি করার জন্য আমরা আবেদন রেখেছি এবং আদালত দুই পক্ষকে শুনে উনি রিজেক্ট করেছেন, অর্থাৎ জামিন নামঞ্জুর করেছেন।